এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইট ইজ সিন্ধুনি ব্লগ। আমি সিন্ধুনি মা। আমি খুব ভালো আছি। আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। খুব ভালো আছি, এটা পুরো মিথ্যা কথা। আমি একটু ভালো নেই, আমার আক্কেল দাঁত উঠেছে আর ভীষণ ব্যথা, দেখো ফুলে গেছে। এখন যাচ্ছি ডাক্তার দেখাতে বগুড়াতে। আর তোমাদের দাদাভাই আমাকে রেডি হতে বলে, এই দেখো গাইস কম্বলের তলায় শুয়ে পড়েছে, আর মেয়ে তো অলরেডি ঘুমাচ্ছে, আর আমি বলদের মতো রেডি হয়ে বসে আছি। ওই দেখো, হ্যাঁ তাকাও, মেয়ে ঘুমাচ্ছে। বগুড়া থেকে দাঁত দেখিয়ে আসার পরে আর ভিডিও কন্টিনিউ আমি করতে পারিনি, এত হারে ব্যথা হচ্ছিল। আমি দাঁত চেপে বসেছিলাম সারা টোটোতে। তারপরের দিনকার ভিডিওটা আবার করেছি, দেখতে থাকো। হ্যালো গাইস, দেখো আমরা কোথায় বসে আছি। আমরা বসে আছি মোষের গাড়ির উপরে। এই গাড়ি আগে আমরা অনেক উঠতাম, আমি যখন ছোট ছিলাম মামা বাড়ি গিয়ে এই গাড়িতে উঠতাম। এখন বহুদিন পরে এই গাড়িতে আবার উঠেছি। এ দেখো আমার সাথে আছে তুলি, অনু ছিল, অনু কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছে। আর এই গাড়িটা কেমন দেখতে তোমাদের দেখাই, দাঁড়াও। সামনেটা গাড়িটার, আর এই সামনে এই দুই হ্যান্ডেলের এখানে দুটো মোষ থাকে বা গরু থাকে। অনুর হ্যাপি বার্থডে। অনু, তোর হ্যাপি বার্থডে মেনু কি কি? মেনু আলু ভাজা, কি জন্য, বেগুন, ডাল, তারপরে মাংস কোনো হচ্ছে, ভাত, অনেক পায়েস, কেক। এই যে রাঁধুনি রাত্রে এসেছে, আর আমরা হলো হেল্পার। মিষ্টিও আছে, শেষ পাতে মিষ্টিও দেওয়া হবে। দেখো তোমাদের সিন্দিনি বসে আছে, আমিও বসে আছি আমার দাঁতে ব্যথা নিয়ে। এদিকে আমার দাঁতে ব্যথা, আক্কেল দাঁত উঠেছে। হয়ে গেছে অনুর মা। এই দেখো অনু, জোরকুমা ফোনে জোরকুমা কবে রেট এসে যাবে। অনুর মা এখন একাই 120, এখন ভাতের মার গালবে। বাবা জিজ্ঞেস করতে কি তুই ভাতের মার গাল, দেখি সাবধানে গালিস, হাত পা পুড়ে যায় না। বীর মাংস গাইস, দেখতে থাকো। যে অদিতি চলে এসেছে গিফট নিয়ে, আর এই যে মাসি, আমি ভিডিও করছি, মাসি ভিডিও করছি না, এখনো মাংস হবে। এই যে অদিতি জন্মদিনের ফাইনাল লুক, এই যে অনু। এটাকে আমি সাজিয়ে দিয়েছি, এটা কিছু তো পাতের উপরে, এটা কাপড় তো পা, এখনো চলছে ডেকোরেশন মোটামুটি। দেখো বন্ধুরা, অনু পুরো রেডি হয়ে গেছে কেক কাটার জন্য। তারপর ও কেক কাটতেও বসে গেছে। না না, এমনিতেও বাস্ট করে দুই এক সময় ড্যাম ফ্যাম থাকে না। ভিডিও করে পাঠাবে। হ্যাপি বার্থডে, জোসে বলো হ্যাপি বার্থডে। শেষ মেশ অনুর জন্মদিন। তুই কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে অনু গটি। এই দেখো বন্ধুরা, অনু শেষমেশ কেক কেটে ফেলেছে, আর কেক সবাইকে খাইয়েও দিচ্ছে। আর অনুর জন্মদিন অনুর মা করবেই না, কিন্তু অনু এত কান্নাকাটি করেছে, তারপরে শেষমেশ অনুর মা সব আয়োজন করে ওর জন্মদিনটা করা হচ্ছে। আসলে অনুর মা কথা বলতে পারে না তো, এবার ওর বাবাও বাড়ি নেই, সেজন্য ওর মা সাহস পাচ্ছিল না একা একা কী করবে আর করবে না। তারপর আস্তে আস্তে সব গুছিয়ে ওর মা তারপরে করেছে। আর মেনুতে কী কী ছিল সেটা তো তোমরা শুনেই ফেলেছো, অনু আগেই বলে ফেলেছে। আর গ্রামে কিন্তু সব বাচ্চা টাচ্চা নিয়ে এরকম ছোট্ট করেই সেলিব্রেশন করা হয়, হাই ফাই সেলিব্রেশন হয় না। আসলে সবার আর্থিক অবস্থা একরকম থাকে না, সেই জন্য আর সব বাচ্চাদেরই ইচ্ছে হয় তার জন্মদিন হবে, সেই জন্যই কিন্তু ছোট করে সব বাচ্চাদেরই হ্যাপি বার্থডে হয়।
এই দেখো মজার বিষয় একটা, এখানে এই যে অনুর ঠাম্মি, এটা অনুর ঠাম্মি এই কেকের উপরে চকলেটগুলোকে বলছে ছাই পড়েছে। আমি যে ছাই কোথার থেকে আসবে, বলছে না না প্রথমে যেটা ধরিয়েছিল না ওই বাজির মতন ওইটার থেকেই ছাই পড়েছে। আসল কথা পুরনো মানুষ বয়স্ক মানুষ অত কিছু তো জানে না, আর এইসব তো আগেকার দিনে কিছুই ছিল না, সেই জন্য বলছে ছাই পড়েছে। সেই নিয়ে আমরা হাসাহাসি করছি, আর শেষমেশ অনু 5 তরকারি ভাত খেতে বসে গেছে। তারপর আমিও আবার বাচ্চা টাচ্চা যারা বসছিল খেতে তাদের আবার খেতে দিচ্ছিলাম, সেজন্য আর ভিডিওটা কন্টিনিউ আর করিনি। তারপরে আমি তোমার দাদাভাই আসলো, আমার যা, পরে আমরা খেতে বসেছিলাম। আর বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।